শৈত্যপ্রবাহে বিপর্যস্ত কুড়িগ্রামের রাজীবপুর। হিমালয় থেকে ধেয়ে আসা ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ ও দুর্গম চরাঞ্চলের বাসিন্দারা। রাজীবপুর প্রতিনিধি এস.এম. লুৎফর রহমানের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় শীতের তীব্রতায় চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। হিমালয় থেকে ধেয়ে আসা ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় কয়েকদিন ধরে সূর্যের দেখা মিলছে না। রবিবার 21 ডিসেম্বর দুপুর গড়িয়ে গেলেও সূর্যের মুখ দেখেনি এই জনপদ। এই শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। দিনমজুর, কৃষক, শ্রমিক, ভ্যান চালক ও চরাঞ্চলের বাসিন্দারা পেটের দায়ে প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করেই বের হচ্ছেন কাজের সন্ধানে। তবে কুয়াশা আর শীতের কারণে কাজ কমে যাওয়ায় অনেকে ফিরছেন খালি হাতে। দুর্গম চরাঞ্চলে শীতের প্রভাব আরও ভয়াবহ। ঘন কুয়াশায় নদীপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় অনেকেই কর্মস্থলে যেতে পারছেন না। এতে আয় রোজগার বন্ধ হয়ে পড়েছে অসংখ্য পরিবারের। শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন বৃদ্ধ, শিশু ও নারীরা। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সর্দি, কাশি, জ্বর, নিউমোনিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে রাত কাটছে চরম কষ্টে। শীতের প্রভাব পড়েছে গবাদি পশুর উপরেও। অনেক পশু শীতজনিত রোগে আক্রান্ত হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন দরিদ্র কৃষকরা। শীত নিবারণে অনেকেই খড়, কাঠ ও শুকনো পাতা জ্বালিয়ে আগুন পোহাচ্ছেন, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বলছেন সচেতন মহল। স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, শীতার্ত মানুষের তালিকা প্রস্তুত করে দ্রুত শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে চরাঞ্চলের প্রত্যন্ত এলাকায় দ্রুত সহায়তা পৌঁছানো জরুরি বলে মনে করছেন স্থানীয়রা। চলমান এই শৈত্যপ্রবাহ রাজীবপুরের জনজীবন বিপর্যস্ত করে তুলেছে। দ্রুত সরকারি ও বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র ও চিকিৎসা সহায়তা জোরদারের দাবি স্থানীয়দের।